হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে পাখি দেখাতে চলে আসলাম। আমাদের পাখিগুলো ভাত খাচ্ছে, দেখেন। ভাত দেওয়া হয়েছে, নিচে ভাত চেটে দিচ্ছি, তাই খাচ্ছে। মুরগিগুলোও খাচ্ছে একসাথে, পাখি এবং মুরগি। দেখছেন পাখি কীভাবে খাবার খায়। সবাই কিন্তু দেখেন, দেখাচ্ছি পাখি। এই পাখির নাম অবশ্যই কালিম পাখি। কালিম পাখি দেখেন, এর সাথে মুরগিও কিন্তু খাচ্ছে। দেখছেন কি সুন্দর পাখি। পাখিগুলো অবশ্য বাইরে ছেড়ে দেওয়া হয়েছে। দেখেন মুরগিগুলো আসছে, পাখি বাইরে ছেড়ে দেওয়া হয়েছে, বাইরে খাচ্ছে। ভাত ছিটাই দেওয়া হয়েছে, ভাত ছিটাই ছিটাই খাচ্ছে। মুরগির সাথে পাখিটি খাচ্ছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু পাখিগুলো। মুরগির আবার ঠুকাই দিচ্ছে পাখি, বুঝেছে? দেখেন হলো এই যে একটা পাখি, আর একটা পাখি দেখেন কোথায় উঠছে। যে সামনে আছে লেবু গাছ, অবশ্যই লেবু গাছে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে। আর এই যে দেখেন, সবাই দেখেন পাখিগুলা খুব সুন্দর লাগছে আর কি, ভীষণ সুন্দর পাখিগুলো আসলে। এর সাথে দেখেন এই যে পাখিগুলো আসলে অনেক মিষ্টি এবং মধুর। আরও দেখাচ্ছি আমাদের বাসার সামনে অবশ্যই পাখি, এবং এইখানে অবশ্যই পাখি, আমাদের পাখি এই যে এইখানে ঘুরে বেড়াই। এই যে এটার ভিতরে সেই বাগানটা আমাদের নিজেদের ফলের বাগান, বুঝছেন? নিজেদের ফলের বাগানে অবশ্যই আশেপাশে ঘুরে। যে আমরা এখানে আসলে আমি মাঝে মধ্যে এখানে ভিডিও করি এবং আসলে সব কিছু ভিডিও দিই। এই যে এইখানে এইটা কিন্তু হলো আমাদের একটা আম গাছ, বুঝছেন? এই আম গাছে অনেক বড় বড় আম হয়, আর আমরা এখানে বসি। এই যে নিচে বসে আসলে আমরা সবাই গল্প করি। এটা আমাদের আসলে বাইরে, আমাদের পাঁচিলের বাইরে আর কি, বুঝছেন? তারপরে পাখিগুলি অবশ্যই খাচ্ছে। আর এইটা আমাদের লেবু গাছ, বুঝেছেন? অনেক বড় বড় লেবু হয় আসলে। এখন তো লেবু হয়নি, তো এরপরে কিন্তু লেবু হবে, এখন আসলে হয়নি। তারপরে আমি সকালে উঠে কি করলাম জানেন? সকালে উঠে অবশ্যই এই যে আমার চুই ঝাল গাছে অবশ্যই পানি দিলাম, বুঝছেন? কারণ চুই ঝাল গাছটা পানি না দিলে কিন্তু মানে অসুস্থ হয়ে পড়ছিল। এই চুই গাছে প্রতিনিয়ত পানি দিতে হয়, বুঝছেন? এই যে চুই ঝাল গাছের গোড়ায় কিন্তু আমি পানি দিয়েছি, দেখছেন? চারিপাশে ওই পাশে শুকনো আছে, এই যে গোড়ায় পানি দিচ্ছি। দেখেন চুই ঝাল গাছটা কীভাবে হচ্ছে দেখেন। আসলে চুই ঝালটার বয়স অবশ্যই 1 বছর হয়েছে। এর একটু মোটা হয় কম দ্রুত, কিন্তু অনেক দিন লাগে। দেখেন একটা কিন্তু লাগাইছিলাম আমি, একটা লাগাইছিলাম, এইটা লাগাইছিলাম, এইটার পালসি অবশ্যই বেরিয়ে 2টা হয়েছে। আর উপরের দিকে অনেক হয়েছে, মানে পালসি অনেক বের হয়েছে। ওই দেখে নারকেল গাছে দেখছেন চুই ঝাল। আসলে চুই ঝাল জানেন, এটা কিন্তু মাংসের একটা টেস্টি, মাংসে মনে করেন একটা সুন্দর একটা মানে সেন্ট হয় মাংসে দিলে। এটা মাংসেরই মশলা বলে সবাই। চুই ঝাল অনেকের অনেকের প্রিয়, আমার কিন্তু খুব প্রিয় জানেন। আমি চুই ঝাল ভীষণ পছন্দ করি, এই জন্য আমি শখ করে এই গাছটা লাগাইছি। অবশ্যই অনেক দূর থেকে এনে লাগাইছিলাম। আল্লাহর রহমতে আমার শখটা পূর্ণ হয়েছে, যে আমার বাড়িতে একটা চুই ঝাল গাছ হয়েছে, বুঝেছেন? তো যখন আমরা অবশ্যই এই চুই ঝালটা কাটবো, এখন কাটবো না, মোটা যখন হবে তখন কাটবো, সবাইকে দেখাবো, বুঝেছেন? আর এই গাছ আমাদের লিচু গাছ, বুঝছেন? লিচু হয়, প্রচুর লিচু হয়। লিচুর সময় অবশ্যই দেখতে পাবেন অনেক লিচু হয়। আর এই যে জামরুল গাছ, অনেক সুন্দর সুন্দর জামরুল হয়, বুঝছেন? এই যে এই গাছে। আর জলপাই গাছ আছে, জলপাই তো দেখেছেন আপনারা। আমার গাছ থেকে যখন জলপাই পড়া হয়, নারকেল গাছ, সুপারি গাছ, আমাদের এখানে সব গাছ আছে, বুঝছেন? তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন আর কি। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন, গ্রামের অনুভূতিটা একটু বুঝে নেবেন, কেমন আসলে গ্রামে শান্তি আছে, শান্তি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।